অধীর বাবু ওরফে ছোট মোদি, তাই উনি মনের কথাটা বলে ফেলেছেন। ছোট অমিত শাহ, ছোট জেপি নাড্ডা। আগামী দিন অধীর বাবু বিজেপিতে যাবেন, এখন থেকে রাস্তাটা ক্লিয়ার করে রাখলেন। অধীর চৌধুরী নিয়ে বোমা ফাটালেন নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন যে আগামী দিন অধীর বাবু বিজেপিতে যাবেন। শুক্রবার জঙ্গিপুর লোকসভার আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসের সমর্থনে খড়গ্রাম এলাকায় রোড শো করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর সেখান থেকেই সেই আরনগর থেকে খড়গ্রাম বাজার অবধি রোড শো করে নগর বড় মসজিদ এলাকায় নির্বাচনী জনসভাও করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, অধীর বাবু হলেন ছোট মোদি, তাই উনি মনের কথাটা বলে ফেলেছেন। ছোট অমিত শাহ, ছোট জেপি নাড্ডা। আগামী দিন অধীর বাবু বিজেপিতে যাবেন, এখন থেকে রাস্তাটা ক্লিয়ার করে রাখলেন। আমাদের লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। অধীর বাবুর এখন যোগ্য সাথী মোহাম্মদ সেলিম সাহেব কিন্তু এই ভিডিও নিয়ে একটা শব্দ খরচ করেন। নিশ্চিতভাবে সেলিম সাহেব হয়তো বুঝতে পারছে যে ওর অধীর বাবুর মনের কথাটা ব্যক্ত করেছে। তবে অধীর বাবু শুধু নয়, আজকে অধীর বাবুকে একটা বলে যাচ্ছি, উনি ছোট মোদি, আপনারা কোট করতে পারেন। অধীর বাবু ওরফে ছোট মোদির মনের কথাটা তিনি বলে ফেলেছেন। অধীর বাবু ওরফে ছোট অমিত শাহ, অধীর বাবু ওরফে ছোট জেপি নাড্ডা তার মনের কথা বলে দিয়েছেন। আগামী দিন অধীর বাবু বিজেপিতে যাবেন, এখন সেটা রাস্তাটা একটু ক্লিয়ার করে রাখলো। তার মনের মধ্যে যেটা আছে সেটা বলে দিল। আমাদের লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। অধীর বাবু কোন মর্মে বিজেপির হয়ে ভোট চাইছেন সেটা এই জঙ্গিপুরবাসীকে, এই বহরমপুরবাসীকে ভাবা দরকার, পশ্চিমবাংলার মানুষকে ভাবা দরকার, এবং কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদের ভাবা দরকার। এই যে জোট তৈরি করেছে, জোটের নামে ঘোট তৈরি করে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে লাল ঝান্ডা, আর এখানে আবার লাল ঝান্ডার হয়ে অধীর বাবু প্রশ্ন করছে, কখনো বিজেপির হয়ে প্রশ্ন করছে। ওই অধীর বাবুকে প্রত্যাখ্যান করা দরকার। অধীর বাবুর এখন যোগ্য সাথী মোহাম্মদ সেলিম সাহেব কিন্তু এই ভিডিও নিয়ে একটা শব্দ খরচ করেন। নিশ্চিতভাবে সেলিম সাহেব হয়তো বুঝতে পারছে যে ওর অধীর বাবুর মনের কথাটা ব্যক্ত করেছে। তবে অধীর বাবু শুধু নয়, আজকে অধীর বাবুকে একটা বলে যাচ্ছি, উনি ছোট মোদি, আপনারা কোট করতে পারেন। অধীর বাবু ওরফে ছোট মোদির মনের কথাটা তিনি বলে ফেলেছেন। অধীর বাবু ওরফে ছোট অমিত শাহ, অধীর বাবু ওরফে ছোট জেপি নাড্ডা তার মনের কথা বলে দিয়েছেন। আগামী দিন অধীর বাবু বিজেপিতে যাবেন, এখন সেটা রাস্তাটা একটু ক্লিয়ার করে রাখলো। তার মনের মধ্যে যেটা আছে সেটা বলে দিল। আমাদের লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। অধীর বাবু কোন মর্মে বিজেপির হয়ে ভোট চাইছেন সেটা এই জঙ্গিপুরবাসীকে, এই বহরমপুরবাসীকে ভাবা দরকার, পশ্চিমবাংলার মানুষকে ভাবা দরকার, এবং কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদের ভাবা দরকার। এই যে জোট তৈরি করেছে, জোটের নামে ঘোট তৈরি করে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে লাল ঝান্ডা, আর এখানে আবার লাল ঝান্ডার হয়ে অধীর বাবু প্রশ্ন করছে, কখনো বিজেপির হয়ে প্রশ্ন করছে। ওই অধীর বাবুকে প্রত্যাখ্যান করা দরকার। মঙ্গলবার জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়েছিলেন অধীর। সেই সভায় ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী মোহাম্মদ সেলিমও। তৃণমূল যে ভিডিও সমাজ মাধ্যমে দিয়েছে তাতে অধীরকে বলতে শোনা যাচ্ছে, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে জেতানো। এরপর কয়েক সেকেন্ডের ব্যবধানে অধীরকে ফের বলতে শোনা যাচ্ছে, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। কি বলছেন অধীর চৌধুরী, শোনাবো আপনাদের। পঞ্চায়েত নির্বাচন নয়, এটা বিধানসভা নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন, দেশের নির্বাচন। এই দেশের নির্বাচনে আজ আমাদের এই ভবিষ্যৎ দেশ কেমন হবে, এই দেশ এরকম থাকবে কিনা তার সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। এলাকার মানুষ নিশ্চয়ই আপনার ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির পক্ষে ভোট দেবেন। মোদির মুখ শুকিয়েছে দিনের পর দিন, মোদির আগের মতো তেজ আর নেই। প্রথম মোদি বলছিল 400 নাকি সিট পার করে দেবে, ইসবার 400 পার। এখন আর মোদির সে বাতেলা নেই। সার্ভে বলছে মোদির এই মুহূর্তে 100 সিট মোদির হাত থেকে বেরিয়ে গেছে, আরও সিট কমার দিকে চলেছে। তাই ভুল করবেন না, কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সর্বসময়ের সর্ববছর সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে। আপনারাই বকুলকে সমর্থন করবে।
শ্রী বিশ্ব ভরসা বকুল হবে আপনাদের ভরসা। আপনারা বকুলকে ভরসা করে তাকে সমর্থন করুন, তাকে দোয়া করুন, তাকে আশীর্বাদ করুন। এখানকার গুরুজনেরা আপনাদের কাছে এই দোয়া, এই আবেদন করছি, আপনাদের কাছে এই আমার আবেদন, আপনারা ঘরের ছেলে বকুলকে বিপুল পরিমাণ ভোটে জেতান। গুরুজন যারা আছেন তারা আমার প্রণাম নিন, মায়ের আমার শ্রদ্ধা নিন। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, এডিট করা হয়েছে বলে দাবি অধীর চৌধুরী। অন্যদিকে কিছুদিন আগে অধীর চৌধুরীকে দেখা গিয়েছিল মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে কাস্তে হাতুড়ি তারার উত্তরীয় পরে পাশে হেঁটে যাচ্ছেন। তা নিয়ে যথেষ্ট জলঘোলা হয় রাজ্য রাজনীতিতে, আর সেটাও তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে এসেছিল। প্রত্যেকটি নির্বাচনী সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সিপিএম কংগ্রেসের জোট বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করা হয়েছে, ওদের একটিও ভোট দেবেন না। এবার অধীর চৌধুরী যে কথা নির্বাচনী সভা থেকে বললেন, তাতে মমতা অভিষেকের কথায় শিলমোহর পড়ে যায়। চলেছে তাই ভুল করবেন না। কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত পাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অধীরবাবু ওরফে ছোট মোদি, তাই উনি মনের কথাটা বলে ফেলেছেন। ছোট অমিত শাহ, জেপি নাড্ডা ছোট। আগামী দিন অধীরবাবু বিজেপিতে যাবেন, এখন থেকে রাস্তাটা ক্লিয়ার করে রাখলেন। অধীর চৌধুরী নিয়ে বোমা ফাটালেন নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন যে আগামী দিন অধীরবাবু বিজেপিতে যাবেন। শুক্রবার জঙ্গিপুর লোকসভার আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসের সমর্থনে খড়গ্রাম এলাকায় রোড শো করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর নগর থেকে খড়গ্রাম বাজার অবধি রোড শো করে নগর বড় মসজিদ এলাকায় নির্বাচনী জনসভাও করেন নওশাদ। সাজন ভাই আছি আমরা সব সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, অধীরবাবু হলেন ছোট মোদি, তাই উনি মনের কথাটা বলে ফেলেছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। অধীরবাবুর এখন যোগ্য সাথী মোহাম্মদ সেলিম সাহেব কিন্তু এই ভিডিও নিয়ে একটা শব্দ খরচ করেন। নিশ্চিতভাবে সেলিম সাহেব হয়তো বুঝতে পারছে যে ওর অধীরবাবুর মনের কথাটা ব্যক্ত করেছে। তবে অধীরবাবু শুধু নয়, আজকে অধীরবাবুকে একটা বলে যাচ্ছি, উনি ছোট মোদি, আপনারা কোট করতে পারেন। অধীরবাবু ওরফে ছোট মোদির মনের কথাটা তিনি বলে ফেলেছেন। অধীরবাবু ওরফে ছোট অমিত শাহ, অধীরবাবু ওরফে ছোট জেপি নাড্ডা তার মনের কথা বলে দিয়েছেন। আগামী দিনে অধীরবাবু বিজেপিতে যাবেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।